নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। আজকের ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই তো বাড়ির সকলে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে এই যে সবাই মিলে রেডি হচ্ছি। আর এই যে একে রেডি করিয়ে দিয়েছিলাম, তো দেখো মাস্ক টাস্ক পরে আবার চুলটা ঘেঁটে দিয়েছে। তো তাই আমি রেডি হয়ে যাওয়ার পর আবার ওকে একটু চুলটা বেঁধে দেবো। তো এই কারণেই ওকে আগে থেকে রেডি করাই না। আমি রেডি হতে হতে ও আবার খেপি হয়ে যায়। আমরা আজকে যেখানে যাচ্ছি সারা দিনের খেয়া রাত হয়ে যাবে আসতে। তো সেই কারণে যে মেয়েটাকে একটা গেঞ্জি পরিয়েছি, খুব গরম একটা পাতলা নরম গেঞ্জি পরিয়েছি, আর নিচে জিন্সের প্যান্ট। আর এই যে এভাবে সব চুলগুলোকে ধরে ভালো করে বেঁধে দিলাম। মুখের মাস্কটা সেই থেকে আমি খুলতে বলছি, কিছুতেই খুলছিল না। যেই বললাম লিপস্টিক লাগিয়ে দেব, তো সঙ্গে সঙ্গে মাস্কটা খুলে দিল। এখন 11:30 বাজছে, আর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 9:45 সময়। তো তাড়াতাড়ি হুড়োহুড়ির সময় কোনো রকম আর ভিডিও করতে পারিনি। আর যেতে যেতে হঠাৎ মনে পড়লো, তাই একটু মহারাষ্ট্রের মাঠঘাটগুলোই ভিডিও করলাম। এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। মাঠঘাটে কিচ্ছু চাষ নেই, কারণ এদিকে জলের বড়ই অভাব। বর্ষায় বৃষ্টির জলে মনে হচ্ছে এগুলো চাষবাস হয়, আর দেখেই মনে হচ্ছে এগুলো যেন কতদিন চাষবাস হয়নি। এদিকে গাছপালাগুলোও দেখছো ছোটোখাটো, সেগুলোও কেমন শুকিয়ে গেছে জলের অভাবে। আর এদিকে মাঠে ঘাটে জল কম লাগে সেই সব জিনিসই চাষ হয়, যেমন তুলো, ভুট্টা, আখ, জোয়ারি, বাজরা, এইসব জিনিস আর কি। তো এইসব জিনিসই আমি দেখেছি। আর এখন 12টা বাজছে। যেতে যেতে সবাইকার খুব খিদে পেয়ে গেছে। সেই সকালবেলায় চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, তো তাই এক জায়গায় দাঁড় করিয়েছে চা, তারপরে সিঙ্গারা, আর এটা কি বুঝতে পারছি না, খেতে ঠিক পেঁয়াজির মতো লাগছে। তো এখানে গাড়ির মধ্যেই খাচ্ছি আমরা। আর তোমাদের দাদা ভাই, আমার কাকা দাদারা সব হোটেলের মধ্যেই খাচ্ছে, একটা ছোট চায়ের হোটেল। তো আর আমরা গাড়ি থেকে আর নামিনি, গাড়ির মধ্যেই বসে বসে খাওয়া দাওয়া করছি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনো পর্যন্ত তো বলাই হলো না। অবশ্য থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো আমার যা দেশে যাচ্ছে, যায়ের সাথে যে কাকা শ্বশুরের বড় মেয়েটাও যাচ্ছে, বড় ননদ। তো তাই আমরা সবাই মিলে স্টেশনে ছাড়তে যাচ্ছি। তো এবারে দাদা যাচ্ছে না, দিদি একাই যাচ্ছে। দিদি আর ছেলে মেয়েগুলো যাচ্ছে, আর ওই ননদ যাচ্ছে। তো তাই সবাই মিলে দিদিকে স্টেশনে ছাড়তে যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম দিদি একা যাচ্ছে, নয়তো কারো না কারোর সাথে গেছে। তো এই ফার্স্ট টাইম একা একা যাচ্ছে, তাই সবাই মিলেই তুলতে এসেছি ট্রেনে। আর এই তো চলে এলাম স্টেশনে। এই তো না, সেই সকাল 9:45 বেরিয়েছি, আর এখন বাজে 2:30। তো কতক্ষণ লাগলো বলো তো ঘর থেকে? তাও বেশিক্ষণ টাইম নষ্ট করিনি কোথাও, টানা এসেছি এখানে। আর ওই যতটুকু টাইম সকালবেলায় জল খাবার খেলাম, সিঙ্গারা চা, ওই অতটুকুই দাঁড়িয়েছিলাম। তো তারপরে যে
বেশ কয়েক ঘন্টা পর স্টেশন পৌঁছালাম। আর এই তো গাড়ি থেকে একটা একটা ব্যাগ নামাচ্ছে, সামানপত্র সব। আর এই স্টেশনটা হলো মহারাষ্ট্রের নান্দেড় স্টেশন। এই এত গরমে আমার মেয়ের আবার ভালো লাগছে না, শরীরটা বলছে, তাই একটু ঠান্ডা জল নিয়ে এসে ওর পাপায় যে মুখ চোখগুলো একটু ধুয়ে দিচ্ছে। দিনের বেলায় তেমন কোথাও বেরোনো হয় না, তাই বুঝতে পারি না যে গরমটা কতটা পরিমাণ বেড়েছে। আস্তে 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 আস্তে। এত গরমে এমনিতেই কষ্ট হচ্ছে, আবার স্টেশনটা এপারে পড়েছে, তো ওভারব্রিজ দিয়ে হেঁটে আসতে হচ্ছে এপারে। আর এই তো এই লাইনটায় চলে এলাম যেখানে আর কি ট্রেনটা আসবে। আর এই তো ট্রেন চলে এসেছে, তো এই ট্রেনটাই যাবে ওরা। তো একটা একটা করে ব্যাগ উপরে তোলা হলো, দিয়েছে সিটে এসে দিদিরা বসে আছে। আর এই ট্রেনটা এখান থেকে সাঁতরাগাছি পর্যন্তই যাবে, সাঁতরাগাছি পর্যন্তই লাস্ট। এই দুটো সিট আমাদের নিচে, তার মধ্যে একটা ব্যাগের নিয়ে আসবে, যে উপরে থাকবে টাকা বলা হবে, তাহলে নিচের সিট একটা না, তাহলে উপরে আমাদের সিট ছেড়ে সবাই চলে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে ওপর থেকে নিচে নেমে এলাম। মনটা ভীষণই খারাপ লাগছে, মনে হচ্ছে আমরাও যদি যেতে পারতাম। তো এবারে আর যাওয়া হবে না, মন খারাপ করেও লাভ নেই, কষ্ট তো হচ্ছে, কিন্তু কি আর করা যাবে, এবছরটা আর যাওয়া হবে না। নিজের গ্রামে নিজের শহরে যেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু সব সময় সব ইচ্ছে পূরণ হয় না। আর এই যে ট্রেন ছেড়ে দিল। হয়ে গেছে হয়ে গেছে। ট্রেন ছাড়তে আমরা স্টেশন থেকে বেরোতে আর করতে প্রায় 4টের কাছাকাছি হয়ে গেল। আর এই যে আমরা অনেকটা পথ চলেও এলাম। আর সারাদিন এই একভাবে রোদে রোদে জার্নি করাতে ছেলে মেয়েগুলোর চোখ মুখগুলো এই যে বসে গেছে। আর এই তো দেখো সন্ধে হব হব হয়ে এসেছে, আর সূর্যটা অস্ত যাব তো দেখতে দৃশ্যটা কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এই তো বাড়ি ফেরার পথে একটা হোটেলে দাঁড়িয়েছি, এখন 7:30 8টা বাজবে, ঘড়িটা ঠিক দেখিনি। তো সারাদিন কিছু খাওয়া হয়নি তেমন, খুব খিদে পেয়ে গিয়েছিল বাচ্চাগুলোরও, তো তাই একটা হোটেলে দাঁড়িয়েছি, এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। যদি স্টেশনে পৌঁছতে লেট হয়ে যায় তো সেই কারণে দুপুরবেলায় আর কোনো হোটেলে দাঁড়াইনি। আর আসার সময় বৈকালবেলায় আর টাইম হলো না, তো তাই একবারে এসে সন্ধেবেলায় খাওয়া দাওয়াটা করে নেব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদেতেই সবাইকার মুখ শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আর এই গরমে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।